Hey, Frank. How you doing, brother? Tell me what's going on. What's going on? You ain't got a fucking chance. মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের জগৎ মানে সাধারণত পরিবার বান্ধব সুপারহিরো গল্প, যেখানে হাসি, অ্যাকশন আর নায়ক খচিত আদর্শ একসাথে মিশে থাকে। কিন্তু সেই পরিচিত ছক কি এবার সত্যিই ভাঙছে? সাম্প্রতিক সময়ের কিছু প্রজেক্ট ইঙ্গিত দিচ্ছে মার্ভেল হয়তো ধীরে ধীরে প্রবেশ করছে আরও অন্ধকার পরিণত ভয়ঙ্কর এক গল্পের জগতে। ডিজনি 2009 সালে মার্ভেলের মালিকানা নেওয়ার পর থেকেই দীর্ঘদিন R-রেটেড কন্টেন্ট এড়িয়ে চলছিল, কারণ তাদের মূল দর্শক পরিবার ও শিশু কিশোর, পাশাপাশি থিম পার্ক ও মার্চেন্ডাইজ ব্যবসা। ফলে কমিক্সের অনেক রক্তাক্ত ও ডার্ক চরিত্র পর্দায় এলেও তাদের তীব্রতা অনেকটাই কমিয়ে আনা হতো। কমিক্স ভক্তদের অভিযোগ ছিল একটাই, মার্ভেলের আসল অন্ধকারটা হারিয়ে যাচ্ছে। কিন্তু সময় বদলেছে। ডেডপুল অ্যান্ড উলভারিন সেই বাধা ভেঙে প্রমাণ করেছে R-রেটেড মার্ভেল বক্স অফিসে সফল হতে পারে। এরপর ডেয়ারডেভিল, বর্ন অ্যাগেইন ও ইকোর মতো সিরিজগুলো আরও পরিণত ও গাঢ় গল্পের দিকে ইঙ্গিত দিয়েছে। আর এবার নতুন আলোচনার কেন্দ্রে এসেছে ডিজনি প্লাসের স্পেশাল প্রেজেন্টেশন দ্য প্যানিসার ওয়ান লাস্ট কিল। শুরু থেকেই দর্শকদের জন্য সতর্কবার্তা জানিয়ে দেয় এই প্রজেক্টটি। এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। 51 মিনিটের এই ডার্ক থ্রিলারে কোনো চিরচেনা সুপারহিরোর ফর্মুলা নেই। আছে শুধু ফ্রাঙ্ক ক্যাসল, যাকে সবাই চেনে প্যানিসার নামে। একজন মানুষ যিনি নিজের পরিবারকে হারানোর পর ন্যায় বিচার নয়, বেছে নিয়েছেন প্রতিশোধকে। গল্প শুরু হয় একেবারে ভাঙা ফ্র্যাঙ্ককে দিয়ে। প্রতিশোধের চূড়ান্ত অধ্যায় শেষ হলেও তার ভেতরের অন্ধকার শান্ত হয়নি, বরং আরও গভীর হয়েছে। নিউ ইয়র্কের লিটল সিলিসিতে গনুচ্চি ক্রাইম ফ্যামিলির বিরুদ্ধে আবারও তাকে নামতে হচ্ছে এক অসম যুদ্ধে, কারণ তার মাথার দাম ঘোষণা করা হয়েছে। আর এবার শিকার নয়, সে নিজেই শিকার। কিন্তু এই লড়াই শুধু গুলির শব্দ আর রক্তের খেলা নয়। সবচেয়ে বড় যুদ্ধটা চলেছে ফ্র্যাঙ্কের ভেতরে। হারানো স্ত্রী ও সন্তানের স্মৃতি তাকে প্রতিনিয়ত তাড়া করে ফেরে। কখনো কবরস্থানে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলেন, কখনো নীরব রাতে একা ভেঙে পড়েন। এই আবেগী মুহূর্তগুলোই চরিত্রকে ভয়ঙ্করভাবে মানবিক করে তোলে। জন বার্নথলের অভিনয় এখানে যেন আলাদা মাত্রা যোগ করেছে। তার মুখের নিঃশব্দ যন্ত্রণা, চোখের ক্লান্তি আর হঠাৎ বিস্ফোরণ, সব মিলিয়ে ফ্র্যাঙ্ক ক্যাসেলকে আবারও ফিরিয়ে আনে তার সবচেয়ে ভয়ঙ্কর রূপে। আর অ্যাকশন, সেটাই এই শোর সবচেয়ে বড় বিস্ফোরণ। প্রতিটি লড়াই নির্মম, বাস্তব এবং নিঃসংশয়ভাবে রক্তাক্ত। গোলাবারুদ শেষ হয়ে গেলেও থামে না ফ্র্যাঙ্ক, যেন প্রতিটি আঘাতে সে নিজের ভেতরের দানবকে আরও শক্তিশালী করেছে। তবুও প্রশ্নটা থেকেই যায়, এই অন্ধকার জীবন কি তাকে মুক্তি দেবে, নাকি আরও গভীরে নরকে টেনে নেবে? আর সবচেয়ে বড় রহস্য, সামনে স্পাইডার ব্র্যান্ড নিউ ডেতে এই পানিসারকে কিভাবে ব্যবহার করা যেতে পারে? উত্তর এখনো অজানা, কিন্তু একটাই বিষয় পরিষ্কার, মার্ভেল এবার আগের মতো নিরাপদ গল্প বলছে না। তারা ধীরে ধীরে খুলছে এমন এক দরজা যেখানে নায়ক আর ভিলেনের সীমারেখা ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে।